কালো জিরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। ঔষধি গুণে সমৃদ্ধ কালো জিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিল হাব্বাতি সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সমস্ত রোগের শিফা আল্লাহ রাব্বুল আলামিন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কালো জিরা আপনি কিভাবে খাবেন? হাতের তালুতে সকালবেলায় মধুর সাথে সামান্য একটু কালো জিরা নিয়ে আপনি সেই কালো জিরাটা হাত থেকে নিয়ে চেটে চেটে আপনি খেতে পারেন, অথবা আগে মধুটা জিহ্বায় দিয়ে সামান্য একটু কালো জিরা আপনি দিয়ে নিতে পারেন, অথবা আগে আপনি কালো জিরাটা চিবিয়ে সামান্য একটু মধু আপনি খেয়ে নিতে পারেন। যে কোনো প্রক্রিয়ায় আপনি কালো জিরা প্রত্যেক দিনের খাবারের রুটিন হিসাবে আপনি তৈরি করেন। ভর্তা বানিয়ে আপনি কালো জিরা খেতে পারেন। আপনি যদি ভর্তা বানিয়েও কালো জিরা খান, মধুর সাথে কালো জিরা খান, অল্প কয়েকটা কালো জিরা যদি প্রত্যেক দিনের খাবারের রুটিনে আপনি যদি সম্পৃক্ত করেন, এটা আপনার জন্য এত বেশি শিফায়ের কারণ হবে, রোগমুক্তি লাভের উপায় হবে। বর্তমান গবেষণা বলছে কালো জিরার তেল মস্তিষ্কের ভিতরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। অক্সিজেন সাপ্লাই যখন বেড়ে যায়, নিউরনগুলোকে সক্রিয় রাখে, স্মৃতিশক্তিকে মজবুত রাখে। এজন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকেও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অল্প অল্প কালো জিরা আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দিতে পারি। আল্লাহ আমাদেরকে কালো জিরার মধ্য দিয়ে শেফা অর্জনের যে অনন্য সুযোগ রেখেছেন, জ্বর, ঠান্ডা, কাশি, যে কোনো রোগে আমরা কালো জিরা খেতে পারি। শুধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন কালো জিরার ভিতরে রেখেছেন। আল্লাহ আমাদেরকে কালো জিরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই শিফা অর্জনের তৌফিক আল্লাহ দান করুক।